অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেক সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে মাফ করার মতো এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে। আল্লাহ বলবেন, যা ওকে আমি মাফ করে দিলাম। শোনেন, আমার আব্বাজান দাদাজান চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকির নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। যারা আসে নাই, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আর বুঝবেও কিন্তু মানুষ যারা, তারা আপনার আমার বাড়ির পাশের গোয়াল ঘরের গরুটা কিন্তু বুঝবে না। কারণ ওই বুঝ শক্তি কিন্তু রব্বুল আলামিন গরুর মধ্যে দান করে নাই, করছে। গরুকে যতভাবে বুঝাবেন, যেই আম গাছটা খুব দামি, খুব শখ কইরা নিয়ে আসছে, তোকে তো আদর কম করি না, খুবই বেশি কম খাওয়াই না, তাহলে তোরে আরো খাবার চাইলে তাও দেব, কিন্তু আমার এই আম গাছটা শখের খাইস না। এইটা বুঝাইয়া যদি গরু ছাইয়া দেন, সামনে পাইলে আম গাছ ছাড়বে? কারণ এই বুঝ আল্লাহর মধ্যে দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝ দান করছেন, ভালো মন্দ এইটা বিবেচনা করার মতো শক্তি আল্লাহ মানুষকে দান করছে। কথা ঠিক না? এক শ্রেণীর মানুষ, তারা চিন্তার মাধ্যমে নাস্তিকতার শেষ পর্যায়ে যাইয়া পৌঁছে যায়। আর এক শ্রেণীর মানুষ চিন্তার মাধ্যমে সৃষ্টিকর্তার পরিচয় লাভ করে। এই বর্তমানে দেখছেন, এই যে নারী কমিশন যে একটা করছে না, কমিশন, নারী নীতি সংস্কার কমিশন, ওই যে নাস্তিক মহিলারা যে প্রস্তাব গুলো দিচ্ছে, এই একটা মানুষের বানাবার প্রস্তাব না, সব হলো পশুর চেয়ে খারাপ আচরণের প্রস্তাব। তাহলে বোঝা গেল ওদের বুঝটা গেছে নাস্তিকতার দিকে, একেবারে হুবাহু গরু ছাগলের মতো, তার চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম, ওদিকে আবার দেখবেন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি চিন্তা করলেন, আমাকে সৃষ্টি করছে কি? এই চিন্তা করতে যাইয়া চন্দ্র দেখে এ আমার রব হবে। এরপরে তাকে ডুবে গেছে, না ডুবে যাবে, অস্তমিত হয়ে যাবে, রব হতে পারে না। এখন সূর্য দেখছে আমার বড় রব, তাকে তাও ডুবে গেছে, বলে হতে পারে না। একবার যা তালাশ করতে করতে সৃষ্টিকর্তার পরিচয় পেয়েছে। কথা ঠিক না? তাহলে আমার বাজানদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে যে কুরআনুল কারীম 1450 বছর আগে নাযিল হলো। দুনিয়ার ইতিহাস নাই যে কোনো লেখক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত তার লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই। কোনো বৈজ্ঞানিক চ্যালেঞ্জ করতে পারে নাই আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কোনো দার্শনিক চ্যালেঞ্জ করতে পারে নাই আমার দর্শনে কোনো ভুল নাই। কোন পণ্ডিত বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে বলতে পারে না আমার পাণ্ডিত্যের এই প্রকাশের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু একটাই কিতাব যারা শুরুতে লেখা আছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখে এর ভিতরে কোনো ভুল নাই। তাই কিতাবের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আল্লাহ করছেন না, সূর্য সম্পর্কে আলোচনা করছেন না, অন্যান্য সব বিষয়ে আলোচনা করছেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মরুভূমি, পাশে কোনো পানি নেই, খাল নাই, নদী নাই, সাগর নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আলোচনা রাখছেন। আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলছেন সমুদ্র সম্পর্কে সব মিলে গেছে। ওদিকে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সমুদ্র দেখছে? কথা বলেন, দেখছে? দেখেও তো নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই, সেখানে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে। পরবর্তীতে বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে আলোচনা করতে যাইয়া, রিসার্চ করতে যাইয়া কোরআনুল কারীমের যা বলছেন সব মিলে যায়। সূর্য সম্পর্কে বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করতে গেল, কোরআনুল কারীমের সূর্য সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিন লাহা। সূর্য তার আপন কক্ষপথে চলমান। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে যে আসলে সূর্য তার কক্ষপথে চলতেছে। এরপরে আপনারা দেখবেন কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছে 100% সব মিলে গেছে, কোনো কিঞ্চিত কোনো পার্থক্য নাই। সেই মহিলা নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে দেখবেন আপনার কানাডার ক্যারি মিরর, তিনি কিন্তু বাইবেল শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল, গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। তিনি কিন্তু ধর্মীয় খ্রিস্টানদের ধর্মযাজক ছিল, যাকে বলা হয় পাদ্রী। সেও যখন নাকি আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম নিয়ে চ্যালেঞ্জ হয়, তিনি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে যাইয়া তিনি দেখে কোরআনুল কারীমের যা যা বলছে সব বাস্তবে 100% সব মিল। এরপর তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে আপনি যত তালাশ করবেন, আজ পর্যন্ত এই বৈজ্ঞানিক আধুনিক যুগে এত ইসলামের বিরুদ্ধে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে জুলুম, অত্যাচার, তাম দুনিয়ার ইতিহাস বিরল, এরকম ভাবে হত্যাযজ্ঞ, এরকম ছোট ছোট মায়ের কোলের বাচ্চাগুলোকে, আমার মা বোনদেরকে যেভাবে অন্যায় ভাবে হত্যা করছে, তাম দুনিয়ার ইতিহাস বিরল। সেখানে ওরা কোরআনুল কারীমের ভুল বের করে দেখাতে পারছে? আসতে বলে পারছে? এই যত দুনিয়া ইসলাম বিদ্বেষী এবং যত মুসলমান বিদ্বেষী চক্র বলে, কোরআন কারীমের ভুল বের করতে পারছে? এই যে নরেন্দ্র মোদী, এই যে বর্তমানে যে সবচেয়ে মুসলমান বিদ্বেষী শয়তান, সেটাও কিন্তু এক পর্যায়ে শান্তির ব্যাপারে আলোচনা করতে চাই বলছিল, শান্তি যদি তোমরা দেখতে চাও, শান্তি যদি উপভোগ করতে চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে বলছিলেন, তাকে যদি ফলো করা যায় শান্তি পাওয়া যায়। এই কথা বলছেন না? বলছেন না? তাহলে এই কথার মাধ্যমে মূলত এই যে দেখেন বাংলাদেশের ভিতরে 53 বছর, স্বাধীনতার পরে 54 বছর পড়ছে, যারা নাকি বাংলাদেশের ভিতরে দেশ পরিচালনা করছিল, কোরআনুল কারীমকে বাদ দিয়া আধুনিকতা, ল্যাংটায়ন, উলঙ্গপনা, খবিজগিরি, বেহায়াপনা, এই বিভিন্ন কায়দায় দেশ চালাইয়া টালাইয়া শেষ পর্যন্ত দেখছেন যে ওরা দেশের ভিতরে অশান্তি ছাড়া শান্তির স্বশব্দ পর্যন্ত কোথাও দেখাতে পারে নাই। তাই যদি না পাইলে থাকে, আপনারা দেখছেন 5ই আগস্ট যখন এই দেশটা অভ্যুত্থান হলো, আল্লাহর মায়ের আলমের বাহির, গ্রামের কথা আছে না, 3 ঘন্টা আগেও যেই হাসিনার চরিত্র ছিল, এই হাসিনা পালায় না, ভাত পাক কইলেও খাইয়ে যাইতে পারে না, তার মালিকের মাই আলমের। আর 3 ঘন্টা আগেও বসছে যে পালাইতে হবে, কথা কথা হচ্ছে। তখন আপনারা দেখেন ইসলামী নিয়ম নীতি আদর্শের মধ্যে যে শান্তি, তার বাস্তবতা আপনারা দেখবেন যে তখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ
এবং ওলামায়ে কেরাম এবং দেশ প্রেমিকরা তখন বিজাতিদের জান মাল এবং তাদের ধর্মীয় উপাসনালয়গুলো ক্ষতিগ্রস্ত না হয়, আর ভারত যে সকল চক্ষু দিয়ে আমাদের দিকে তাকাই আছে, ওরা যেন সুযোগ গ্রহণ করতে না পারে। এই জন্য আমরা পাহারা দিলাম না, পাহারা দিলাম। ওদিকে যখন প্রশাসন কাঠামোগত ভাবে তাদের সবকিছু তছনছ হয়ে গেছে, কোন জায়গায় সুন্দর করে পরিবেশ ছিল, ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান তারা শপথ নেওয়ার আগে আমরা কিন্তু সারা দেশে মানুষের যানজট কষ্ট লাঘবের জন্য আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি, কি করিনি। আর ওই সময় এক শ্রেণীর নামছে চাঁদাবাজি। ও আপনারা জানেন না, বাংলাদেশের মানুষের তো কি নামছে চাঁদাবাজি, স্টেশন দখল, দোকান দখল, ঘাট দখল। ওদিকে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। এখনো মা বলতেছে কয়েকদিন পর্যন্ত আমার সন্তানটা আমাকে মা বলে ডাকছে না। এই কথা বলে আর কলিজা ফাটা চিৎকার হবে। এখন এত শোনা নাই। আর এই কলিজার কারণ আছে। কালকে আমি আসছি খাগড়াছড়ি থেকে, কালকে খাগড়াছড়ি ছিলেন। সেখানে আমাদের দায়িত্বহীনরা বলতেছে হুজুর এক একটা কেস দিয়েছে 1100-1200 পর্যন্ত আসামি দিয়েছে। কথা বুঝছেন? আসামি দিয়ে দিয়া এখন এই প্রত্যেকে তাদের কাছে যায় আর চাঁদা লয় আর এক একজনের নাম কাটে। কায়দাটা বুঝছেন? 1100-1200 আসামি দিয়ে এখন চাঁদাবাজি। এখন পর্যন্ত বলে 146 জানি কত সংখ্যা বলে আমার মনে নেই, মানে 200 নিচ্ছে। এই পর্যন্ত সবাই মাত্র এসে পড়ছে। এখন নাম কাটাইতে হইলে অঙ্ক ছাড়া নাম কাটে না। এই টেন্ডারবাজি, চাঁদাবাজি। তাই ইসলামের বিচারে যে শান্তি, কোরআন কারীমের বিচারে ফলো করলে যে শান্তি, তার বাস্তবতা আপনারা দেখছেন যে তখন মানুষ এখন পর্যন্ত হাহাকার বন্ধ হয় নাই। ওরা নামছে চাঁদাবাজিকে, আর ইসলাম নীতি আদর্শ যারা ফলো করে তারা নামছে মানুষের কষ্ট লাঘবের জন্য। বাস্তব না বাস্তব? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শান্তি যদি চাও, ইসলামী নীতি আদর্শের বাহিরে দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও মুক্তি নাই। আছে আছে বলে কর না, আছে। যদি নাই থাকে, সেই ক্ষেত্রে আমার বাচ্চাদেরকে বলবো, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না? চ্যালেঞ্জ অবশ্যই ভুল বের করার শক্তি আছে কার? পারে? তা যদি নাই পারে, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছেন, ওই কোরআন কারীম থেকে আমি আয়াত শরীফ পর্যন্ত তেলাওয়াত করছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় মতো ঠিকই মালাকুল মউত হাজির। এই আয়াত কি ঠিক না ভুল? রাতের ভিতরে কোন এদিক ওদিক কিছু আছে? যদি না থাকে মরণ লাগবে না? আস্তে করে এদিকে পৌঁছে কষ্ট লাগে তো, মরতে তো চাই কিন্তু মরণ তো লাগবে। কথা বলেন লাগবে না? মরা লাগবে তো। মরার পরে কি হইবে? ওই সত্য কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? কে বলছেন আমিন? আল্লাহ বলছেন। কয় ভাগ? এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেটা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষগুলোর আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা ভারী হবে, কির পাল্লা, তাদের জন্য আমি একটা দল যে ভাগ করবো দুই, একদল আমি এমন মেহমান খানা তাদের জন্য বানাইছি যে মেহমান খানার নাম হলো বেহেশত। সবাই বলে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। তাই না? আমার বাজারদেরকে বলবো আল্লাহর মেহমান খানা বেহেশত কেমন সুন্দর, ও বিবরণ দেওয়া কারো সম্ভব? তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের বিবরণ দিতে চাইয়ে বলছেন যে এত সুন্দর, যে সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর। এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই, তার চেয়েও সুন্দর। এত সুন্দর যে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। এই মেহমানখানা বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন। কথা ঠিক না ঠিক? আপনি আমাদের মহাজন রাব্বুল আলামিন আমলনামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমার মালিক এমন শাস্তির জায়গা বানায় রাখছেন যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আপনি মাফ করে দিয়েন। কথা ঠিক না ঠিক? এমন শাস্তির জায়গা, যে শাস্তি ভয়াবহ এত হবে যা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। কথা ঠিক কিনা? এখন আমার মুসলমান ভাইদেরকে পর্দালে মা বোনেরা যারা শুনতেছেন, এই মরার পরে দল কয়টা? বলেন কয় দল? এখন একদল জান্নাতি, একদল জাহান্নামী। এখন জান্নাতে আমরা সবাই যাইতে চাই না? চাই না? তাই জান্নাতে যদি যাইতে হয় আল্লাহ তো বলছেন নেকের পাল্লা ভারী করা লাগবে। আসতে বলে পাল্লা ভারী। এখন নেকের কাজ কোনটা, এইটা নিয়ে কিন্তু ঝামেলা আছে, আছে না নাই? এই বাংলাদেশে অভাব নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতেন, রুমাল নিয়ে ঝগড়া করছে। কেউ বলে রুমালটা 4 হাত, কেউ বলে রুমালটা 2 হাত, এরকম ঝগড়া হইতে পারে না? এখন এই ঝগড়া মীমাংসার পদ্ধতি কি? মাপকাঠি। মাপকাঠি নেওয়া লাগবে। মাপকাঠি দেওয়ার পরে সেইটা বইটাই ঠিক, মাপকাঠির নেশে ঠিক রবার। কিসের মাপকাঠি? কান দিলে 4 হাত, ছাড়িয়ে দিলে 2 হাত। এই রবারের মাপকাঠি দিয়া কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায় পারে? আরো পারে না? এমন মাপকাঠি নিতে হবে যে মাপকাঠি বাড়েও না কমেও না। কথা ঠিক? এখন বর্তমানে কোনটা নেক কাজ আর কোনটা গুনার কাজ, এইটা নিয়ে আমাদের সমাজে ঝগড়া নাই। এক শ্রেণী বর্তমানে বাইরেছে, নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা তো লাগেই না, সুন্নাত তো লাগে না, হারাম হালাল তমিজ করে খাওয়া চলার দরকার নাই। গেছিলাম পাবনা, কোথায় পাবনা যাওয়ার পরে বলতেছে এখানে বাবা আসে, বাবা তা বাবার কিছু সাগরেদ আছে, হ্যাঁ হুজুর অন্য কোনো কাজ টাজ কিছু করা লাগবে না, বাবার কাছে মুড়ি ধরে যথেষ্ট। মরার পরে একটা সাজরা নামা লেখা কাপড়ের ভিতরে ঢুকাই দেয়, ওইটাই বলে যথেষ্ট মাপ পাওয়ার জন্য, জানতে চাওয়ার জন্য। আছে না নাই? হ্যাঁ আছে। এরকম ভাবে এই বাংলাদেশের ভিতরে এক শ্রেণী দেখবে মাদ্রাসার বারান্দায় বাধায় নাই, বিশ্ব কুতুব, দাড়ি নেই, মোশও নাই, মোশ নাই ভালো কথা, দাড়িও নেই, এরপরে আওরার বাদ তো শেষই নেই। ঠিক না? ওদিকে পেটে গরু মারলে মনে হয় ফাতে আসুরা সহি ভাই যাবে কিনা আল্লাহ জানে। কথা ঠিক? তারাও তো একটা নেকের কাজে রাস্তা দেখায় না, ভুল বলছি? এই পাগলামির কোনো শেষ আছে? আরে বলবেন না,
যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, এরাও মনে করে এর সব কুতুবে একেবারে কুতুবে শেষ গল্পায় আছে। ওই আওয়ামী লীগের এক নেতা করেছিল না, আমার বাপের জানাজা নামাজ আমার আলেম ওলামা দরকার নাই, ও আমি পড়াইতে পারি। বুঝলো? আচ্ছা, পড়াইতে পারে, মাশাআল্লাহ, এটা ভালো কথা। তো ছেলে যদি বাপের জানাজা নামাজ পড়ায়, এটা খুশির কথা না, কিন্তু কি পড়াইবে তাও তো বুঝতে হবে। এই বাংলাদেশের ভিতরে এক মন্ত্রী আওয়ামী লীগের দোয়া করেছিলেন নেতার জন্য, যে আল্লাহ, আমার নেতা শেখ মুজিবুর রহমান, তার জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান আপনি দান করিলেন। কি বলছে? এইরকম দোয়া যদি করে, তা জাহান্নামের নেতা তার সহযোগিতা লাগবে, ওই একশোতে যাই হবে। কি কথা ঠিক হবে? তাই কথা বলছি শুনে এরা সহিভাবে তেলাওয়াত করা, এটা নামাজের ফরজ না? আসতে বলে নেক কাজ কোনটা, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ হাবিব বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছেন। কি হিসাবে? আবার বলেন বলেন বলেন। উস্তাদের ছাত্র লাগে না? বলে ছাত্র সাহাবায়ে কেরাম। কারা? এই সংখ্যা বেড়ে 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। সাহাবায়ে কেরাম কাদেরকে বলে বুঝছেন তো? যারা সশক্ত ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? এদের সংখ্যা বেড়ে 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আচ্ছা, এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ হিসেবে কোনটা বেহেশতের রাস্তা, কোন আমলটা করলে বেহেশতে যাওয়া যাবে, আর কোন আমলটা করলে জাহান্নামে যাবে, কোন আমলটা করলে নেকির পাল্লা ভারী হবে, কোন আমলটা করলে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবাকে শিক্ষা দেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং আমার সাহাবা যে আমলের মধ্যে আছি তারাই জান্নাত। সংক্ষেপ কথা কি বোঝাতে পারলাম? নেক কাজ কোনটা? বলে সাহাবায়ে কেরামদের আমল। কথা ঠিক কি না? আর সাহাবায়ে কেরামদের যারা দেখছে সেটা তাবিঈন। এই যে 4 ইমাম প্রসিদ্ধ, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন না? এর ভিতরে একজন ইমাম শুধু তাবিঈন, সেই ইমামের নাম হলো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সাহাবায়ে কেরামদেরকে সরাসরি দেখছে। তাহলে দেখা মানে কি? সাহাবায়ে কেরামদের আমলটাও তো দেখছে। আসতে বলে সাহাবারা আমলটা দেখছেন না? তাইলে এই সাহাবায়ে কেরামদের আমল মানে কাজ। আমল একটা আরবি শব্দ, বাংলার তো কি? কাজ। এই কাজটাই হলো নেক কাজ। কথা ঠিক? এখন এটা তালাশ করা লাগবে। একজনের কথা শুনলেই দৌড় দেওয়া যাবে না। বাজারের ভিতরে ক্রেতা না বিক্রেতা অনেক মাল নিয়ে আসে, কোন বিক্রেতা বলে আমার মালটা খারাপ? সবাই তো খুব সাংঘাতিক ভাবে লেকচার দেয়, লেকচার আমার মালটা ভালো, আমার মালটা এই জন্য খাইয়ে কত যে ধরা খাইছি, ঠক খাইছি, আল্লাহ ভালো জানে। এর মাল কিনতে বসছে, শেষ যে মাল কিনবে তার কিন্তু যাচাই বাছাই করা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের 73 দল, 72 দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একদল নাজি জান্নাতি। মান আলাইহি। এই জন্য এই শুইয়া শুইয়া নাকটাই না তৈলে ঘুমাইলে কাজ হইবে না। নেক কাজ কোনটা, কোন দলটা নাজি, কোন দলের রাজা পাই জান্নাতে যাবে, এটা আপনারা আবার তালাশ করে বের করতে হবে। কবরে করে সর্বনাশ করেছে আপনি সিরাজগঞ্জ দেওয়ান না সদস্য এই ফুরফুরা জঙ্কুর তাবলীগ জামাত, এই জামাত ইসলাম, এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওই বছর ওই অমুক বছর অমুক বছর অমুক বছর পরিচয় আছে। কবরে পরিষদ 3টা না? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চর্মনাই না সারসিনা না জৈনপুর
না তুমি ফুরফুরা? আমার আব্বা জান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজার তোমরা যারা চরমনাইতে আসো, যতক্ষণ পর্যন্ত আমি সাহাবায়ে কিরামদের নমুনায় কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা। আর যখন এর বাহিরে পথ দেখাবো, আমার থেকে তোমাদের শরীরে ভাই দেখাবো। পুরান মুসাই আলোচনা মনে আছে কার কার? আছে আছে। আমার বাজার বলতেন, বাজার কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাই করি, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। যদি আল্লাহ রাসূল তার মেয়ের ব্যাপারে কবরে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন উস্তাদ, এমন কোন দল নেতা নেত্রী তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো, পারবে? তাই আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কিরামদের নমুনায় আমাদের নেক আমলকে বাড়াইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়াদার পাগল, দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে মুরাকাবা চিন্তা করা লাগবে। এই দুনিয়া কিন্তু আসলে ফাঁকি। যার যত বয়স হয়ে গেল একটু পিছনে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। বাজার ল্যান্ডে দৌড়ি করছে, এখনো মনে আসে কি আসে না? ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইকা গেল, দাঁত পুরো গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলোকে আর দেখা যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না, বাজারেও দেখা যায় না। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন কোথায় গেল? হে বড় আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করুন, মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কেউ কবরে জায়গা ঠইয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফুল কইরা জিতবার কিন্তু আশা নাই। এই জন্য বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন। তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, তাদের সম্পদের কোনো মূল্যই ছিল না। বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান বড় বংশের, কুরাইশ বংশের লোক ছিল, এত বড় ধনী গোছের লোক ছিল, শিক্ষিত নেতা গোছের লোক ছিল। 40,000 স্বর্ণ মুদ্রা আপর কাছে আল্লাহ রাস্তায় দান করছিল। 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করছিল। বাজার বর্তমান যুগে প্রায় শত শত কোটি টাকার মালিক। তিনি একদিন আল্লাহর হাবিবের দরবারে সালার শট গায়ে সালার শট পইরা আল্লাহর হাবিবের দরবারে বসা। ওদিকে সালার শট ছিঁড়া গেল, জোড়া দেওয়ার মতো পয়সাও নেই, সালার শট কিনতেও পারে না, চামড়া বিনামূল্যে উঠাইয়া জোড়া দিল। এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞাসা করতে বলো আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় নেতা গোছের, এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার পরে খুশি না বেজার? তিনি 2 চোখের পানি সাইরা কান্দে আর বলে, ইন্নী লিরাব্বিল্লাহ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়ে
चैलेंज पर नजर है दुनियादार पागल আমার বাবারা হে সম্পদের পাগল আমার বাবারা হে বড় বংশের আমার বাবারা মাঝে মাঝে একটু চোখ বন্ধ করো দুনিয়া কিন্তু শান্তির জায়গা না আর দুনিয়া দান মেহনে ওয়াল বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট ক্লেশের জায়গা এই গরম এই ঠান্ডা বাজারে এই ছেলের কথা শোনে না মেয়ে কথা মানে না স্ত্রী কথা মানে না স্বামী কথা শোনে না রোগ ব্যাধির কোনো শেষ নাই রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মিত্র কোনো শেষ নাই এরকম করতে 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 একদিন হঠাৎ ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে নাই এরপরে কিয়ামতের ময়দানে ওঠার পরে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কাম লাবিস না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দেবে লাবিস না ইয়াউমান আও বাযা ইয়াউম ভাই আমরা একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় ছিলাম আর একজনে বলবে না না আসআলিল আদিন যারা হিসাব রাখে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম ঢুকলাম বের হইলাম ঢুকলাম বের হইলাম আমার তো দুনিয়ার জিন্দেগি এইভাবে মনে হয় এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো যারা ঈমান আনছেন আল্লাহকে বিশ্বাস করেন যারা আল্লাহর হাবিবকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করেন যারা আখিরাতকে বিশ্বাস করে যারা বাজান এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন তাদেরকে আমি বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো যদি বেহেশতে যাইতে চাও নেকের পাল্লা ভারী করো গুনার পাল্লা হালকা করো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো বাজান মুসলমান বলতে কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে গুনার পাল্লা হালকা করবে কিন্তু বাজান শয়তান আমাদের শত্রু মানুষ শয়তান আমাদের শত্রু নফসে আম্মারা আমাদের শত্রু এই শত্রু থেকে না বাঁচা পর্যন্ত চেষ্টা করলেও তুমি নেকের পাল্লা ভারী করতে পারবা না গুনার থেকেও ফেরতে পারবা না এই গুনার থেকে ফেরার জন্য নেকের পাল্লা ভারী করার জন্য শত্রুর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস-সাদিকিন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও সুহবতে সালেহ তোরা সালেহুনা صحبته طالح تراته لحقونا إنساننا صحبة بأولياء بحتر السد صالطاعت बेरिया गले खुशबू इधर हम्माम रोज़े রসিদার দস্তে মাহবুবে বাদস্তা একটু পরীক্ষা কইরা দেখো সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ যারা বলেন কথা ঠিক না ঠিক এই মজলিসের মধ্যে বসা আছে এখানে আপনার মনের যে অবস্থা আর বাজার ঘাটে রাস্তাঘাটে দোকানপাটে খারাপ লোকদের সঙ্গে এক মজলিসে থাকলে দিলের অবস্থা একটা ভিন্ন আবার বুঝা গেল সৌবাতের গুরুত্ব আছে না না আমার মালিক বলছেন ওয়াকুনু মা'আস-সাদিকিন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন আব্বাজানের মুখে শুনছি আমার দাদাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তান তার মুরব্বি কি হয় আমার জোরে বলেন কি হয় এই যে আমার বাজানদেরকে বলবো পর্দানে মা বোনদেরকে বলবো একটু পরীক্ষা কইরা দেখো যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের দিনের দিন আমলের ভিতরে নেকের পাল্লা ভারী জোরে বলেন ঠিক না
যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না, তারা কিন্তু চাল চলন, কথাবার্তা, আচরণ, গুনার পাল্লা ভারী। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বন্দার পর্দানে মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ শান্তি পায় নাই, পাবে না। দুনিয়া কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, কোনোদিন পারবে না। আমরা দুনিয়াতে আসলাম কেন, আসি কেন, কি রওনা করবো কেন? আমার মালিক বলেন, তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আর ইবাদত করার জন্য, আমার হুকুম অনুযায়ী চলার জন্য। পরীক্ষার হলের মধ্যে তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষার হলে যদি স্বাধীনতা না থাকে, পরীক্ষা নেওয়া যায় না। এই জন্য আমার মালিক বলেন, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন?